Why am I here? It's like I'm breathing but not really alive. My smile hides the emptiness inside. I sit in a crowded room but still feel invisible. Something was missing, and for a long time I didn't know what. I thought I needed more success, more friends, a better version of me. What I discovered was that I needed Jesus, God's Son who gave everything to be close to you and me. He took the weight of all my wrong. বাবা মা ঢাকা সিএমএম আদালতে বাবা মার বিরুদ্ধে মামলা করে আলোচনায় আসা মেহরিনের আইনজীবী বলছেন মধ্যস্থতা করার চিঠি পেয়েছেন তারা। অপরাধ ও সমাজবিজ্ঞানীদের মতে মানবিক মূল্যবোধ হারানোর এমন গল্প হয়তো আরও আছে সমাজের অন্ধকার গলিতে। মাসুদুর রহমানের রিপোর্ট। সানবিট শক্তিবে সামাল, সানবিট ম্যাজিক প্রেস, ডিশওয়াশিং মাথা ঘোরানো সলিউশন। আমি এই ভিডিওটা চাই পুরো ওয়ার্ল্ড ওয়াইড হতে। লিসেন টু মি, অল দ্য পিপল ইন দ্য ওয়ার্ল্ড, those two people over there are not my mom and dad. এই বাঙালি জনপদের যে আবহমান ঐতিহ্য কিংবা সাংস্কৃতিক ধারা তার বর্ণবোধে আঘাত করে ঢাকা সিএমএম আদালতে বাবা মায়ের বিরুদ্ধে মামলা করেন এই তরুণী। পারিবারিক সহিংসতা প্রতিরোধ ও সুরক্ষা আইনে মেয়ে মেহরিন আহমেদ জন্মদাতা পিতামাতার কাছ থেকেই সুরক্ষা চান আদালতের কাছে, যা হতভম্ব করে দেয় পুরো বাংলাদেশকেই। জন্ম থেকে আমি সাফার করেছি, from since birth I suffered. In simple words, they are child abusers, and child abusers should not be free.
সেই ঘটনার প্রায় মাসখানেক পর এবার সেই মেয়ের সকলের কাছে সহযোগিতা কামনা করেছেন। তার মা আমাকে জানিয়েছেন মেহরিন আহমেদ একজন মেধাবী শিক্ষার্থী, কিন্তু তার বাবা এবং মা উভয়ই কর্মজীবী হওয়ার কারণে তাদের সাথে তার একটি গ্যাপ তৈরি হয়। যদিও তারা এখন একই বাসায় বসবাস করছেন, কিন্তু তাদের মধ্যে পারস্পরিক সম্পর্ক প্রায় 5 থেকে 6 বছর ধরে নেই। উপমহাদেশে পারিবারিক সম্পর্কের অবক্ষয়ের বহু নজির থাকলেও একেবারে মামলা করে বসার ঘটনা হাতে গোনা। 2019 সালে ভারতে অনুমতি না নিয়ে জন্ম দেওয়ার অভিযোগে মা বাবার বিরুদ্ধে মামলা করেছিলেন 27 বছর বয়সী ভারতীয় রাফায়েল স্যামুয়েল। অপরাধ সমাজবিজ্ঞানী ডক্টর তহিদুল হক বললেন, এমন ঘটনা সমাজের বন্ধন নিয়ে প্রশ্ন জাগায়। এরকম ঘটনা হয়তো প্রতিটা পরিবারে নেই, কিন্তু এটাই যে একমাত্র ঘটনা এটিও বলার কোনো সুযোগ নাই। এরকম হয়তো আরও আছে ভিন্ন ভিন্ন আকারে, ভিন্ন ভিন্ন প্রকারে। তো সেই জায়গাতে আমাদের পরিবারগুলোর অভিভাবকদের এই সচেতনতার জায়গাটা সৃষ্টি করতে হবে যে সন্তান যে মাধ্যমেই করুক না কেন, তাকে আমার সমাজের মূল যে অন্তর্নিহিত বৈশিষ্ট্য, আমার যে সামাজিক যে শিষ্টাচার, আমার যে সামাজিক আদর্শ বা মূল্যবোধের যে চর্চা, সেগুলোকে অভ্যস্ত করা। ঢাকা আদালতে খোঁজ নিয়ে এমন মামলার আর খবর পায়নি চ্যানেল 24। মাসুদুর রহমান, চ্যানেল 24, ঢাকা। স্বামীর সাথে নির্জন একটি বাংলোতে বেড়াতে যায়নি, কিন্তু সেখানে গিয়ে খুন হয় মেয়েটির স্বামী। তবে আসল টুইস্ট তো আসে তখন, যখন আরেকটি ছেলে এসে নিজেকে মেয়েটির স্বামী দাবি করে আর বলে সে যাকে এতদিন ধরে স্বামী ভাবছে সে এই পৃথিবীতে এক্সিস্টই করে না। তাছাড়া এই মেয়েটি বাদে অন্য কেউ ওই খুন হওয়া লোকটিকে দেখেও নি। তাহলে খুন হওয়া লোকটি আসলে কে? কি রহস্য লুকিয়ে আছে এই গল্পে? Hi, I'm a pool pilot. You didn't know me. Congratulations. Now you do. Feed के तो पापा लग गए. अगर तुम मेरे चैनल पे नए हो तो तुम्हें पता नहीं होगा, but I call myself कलेशी औरत, and there's a reason behind it. And this story will tell you exactly what the reason behind it is. एक तो मुझे समझ नहीं आता कि मेरी लाइफ में कहीं से भी प्रॉब्लम आ जाती है, मतलब जहाँ चांस नहीं भी होगा ना प्रॉब्लम आने का, वहाँ भी प्रॉब्लम आ जाएगी। इसलिए तुम परेशान हो कि अरे दीदी सारी प्रॉब्लम्स आपकी लाइफ में क्यों होती है? मैं परेशान हूँ, मुझे नहीं पता भाई। मतलब ये प्रॉब्लम्स तो मैं नहीं चाहूँगी ना अपने लाइफ में। मुझे प्रॉब्लम्स चाहिए होंगी तो मैं मूवीज जैसी प्रॉब्लम। গল্পটি শুরু হয় জার্মানির একটা জেল থেকে, যেখানে আমরা জ্যাকি নামের এক কয়েদিকে দেখতে পাই। সে একটা ব্যাংক চুরি করতে গিয়ে ধরা পড়েছিল। 안녕하세요. 저는 18살 안서빈입니다. 저는 19살 구정우라고 합니다. 19살 엄윤성입니다. 안녕하세요. 요즘 여돌에 약간 관심이 많아요. 아, 저 에스파 카리나. 저는 뉴진스의 민기 좋아합니다. 아이돌을 별로 안 좋아해서. 그래가지고 인도 이런 느낌이에요. 무슨 말? 되게 친하겠다. 민기? 외국인이야. 이목구비가. 아, 귀여워. 이거 너무 예쁘다. 우리나라랑 아까 느낌 다르긴 하다, 확실히. 그치?
귀여워. 귀여워. 한국어? 아니, 있잖아. 한국어인데? 전 멤버가 외국인인 한국 기록이야. 약간 국적이 하나가 아니라 그냥 다국적 사람들이 모여가지고 그래가지고 멋있다. 너무 예쁘잖아. 진짜 예뻐. 그니까. 아 우리나라 말이었어? 우리 약간 우리나라 쪽 아니고 그냥 인도 우리나라 아이돌 아닐까? 약간 인도 쪽에서 힙합을 약간 떼는 약간 그런 외국인으로 봤었는데 진짜 약간 걸크 완전. 약간 진짜 케이팝이 좀 잘 되긴 하나 봐. 약간 귀여워. 그래서 얼굴이 너무 많았어. 작다가. 예뻐. 야, 국적이 궁금하잖아. 넷 다 같은 국적이지. 근데 케이팝 같아. 인도 약간 그 춤이 약간 움직임이라고 하고 그런 건데 춤을 진짜 열심히 해. Hi, looking for an easy and profitable monetization option with super high CPM rates? It's 인도에서 왔어요. 네, 우리 이번에 컴백할 때 그 인도 콘서트를 잡아서 진짜 뮤비에서 튀어나오신 거 생각보다 다르게 뮤직비디오 보고 갑자기 이쪽에서 나오셨을 때 얼굴이 굉장히 적으시고 비율이 너무 좋으셔가지고 감사합니다. 아 제가 진짜 아이돌을 몇 번 봤거든요. 길 가다가도 봤고 촬영 다니면서도 봤는데 얼굴 너무 공격적인 힘이 나는 거예요. 어떻게 그렇게 예쁜 분이 그런 게 들려가지고 조금 색다르고 맞죠? 너가 제일 마음에 든다. 내가 제일 손 씻지 마. 안녕하세요, 너무 행복해요 지금 진짜 들어가지고 지금 진짜 놀랐어요. 저도 발리를 তুমি অনেক টক্সিক, তুমি খুবই জাজমেন্টাল। আমি লাইফে যেই গোল অ্যাচিভ করতে চাই সেই গোল তুমি আমাকে অ্যাচিভ করতে দিতে চাও না। ব্রাউন প্যারেন্টস এরা তো এইরকমই হবে, ওদের সাথে আমার যাই না। বাবা মারও তো পার্সোনালিটি ডিসঅর্ডার থাকতে পারে এবং সে তার রেসপন্সিবিলিটি নিয়ে শিওর না যে সে কেউ কতটুকু দায়িত্ব পালন করবে। বর্তমানে তিনটা খুব পপুলার ওপিনিয়ন দিয়ে আজকে যদি শুরু করি। প্রথম ওপিনিয়ন, আমাকে কেউ বুঝে না, সবাই আশেপাশে এত টক্সিক, মানে আমি খুবই একা বোধ করি এবং মনে হয় কি একমাত্র সবাই একটু গাধা টাইপের, আমার মাথাতেই একমাত্র সব বুদ্ধি ভরা। সেকেন্ড অপিনিয়ন, আমি অ্যাকচুয়ালি পপুলার হতে চাই, আমি আসলে এত ভাইরাল হতে চাই যে মানুষ আমাকে রাস্তাঘাটে দেখলেও ঘুরে ফিরে দেখবে, বলবে ও তো ওই, আমি ওই রকমের বিখ্যাত হতে চাই বা আমি ওই রকম টাকা পয়সা কামাতে চাই। বিখ্যাত হলে তো টাকা পয়সা হয়ে যাবে। থার্ড ওপিনিয়ন, কাউকে জাজ করা যাবে না, নন জাজমেন্টাল ওয়েতে তোমাকে সব কিছু ডিল করতে হবে। তুমি যদি কেউ কাউকে খুনও করে ওখানেও তুমি জাজ করতে পারবে না, তোমাকে চিন্তা করতে হবে ওই মানুষটার হয়তো আগে অনেক রকমের মানসিক ট্রমা ছিল, ওই মানুষটা হয়তো অনেক রকমের খারাপ পরিস্থিতির ভিতরে গিয়েছে, ওর মাথা ঠিক ছিল না তাই খুন করে ফেলছে। আর কেউ যদি এরকম দুষ্ট কাজও করে তুমি কোনো জাজ করবে না, বুঝছো? কাউকে জাজ করা যাবে। তিনটা ওপিনিয়নে আসেন, কয়েকটা খুব ভাইরাল ঘটনার মাধ্যমে তিনটা ওপিনিয়ন আসলে আমাদেরকে কী পরিমাণ ক্ষতি করছে এবং আমাদের সোসাইটিতে আমাদের ভেতরে নার্সিসিজম তৈরি করে দিচ্ছে, আমাদের ভেতরে কোনো অ্যাকাউন্টেবিলিটি নাই এবং আমাদের মেয়েদেরকে বিশেষ করে টার্গেট করে এখানে নষ্ট করা হচ্ছে।
নষ্ট শব্দটা ব্যবহার করলে অনেকেরই কানে লাগছে আমি জানি, কিন্তু বিশ্বাস করেন এখানে খুব সাটল ওয়েতে আমাদের মেয়েদেরকে টার্গেট করা হচ্ছে। এবং মেয়েদেরকে টার্গেট করলে যে সুবিধাটা হবে, একটা ফ্যামিলিতে যে শান্তিটা দরকার। ছেলেরা তো অলরেডি দুষ্ট, আমরা সবাই জানি, এরা দায়িত্ব পালন করে না, এরা গাধা, এরা কোনো রেসপন্সিবিলিটি নেয় না, এরা সেলফিশ, ওরা তো শেষ, ওদেরকে তো এখন আশা ভরসা নেই। মেয়েরাই তো এখন রেসপন্সিবল, মেয়েরাই তো এখন একাই 100, মেয়েরা ঘরে বাইরে সব জায়গায় সামলাচ্ছে। তাহলে যদি তুমি সমাজ ভাঙতে চাও, যদি তুমি ফ্যামিলি ভাঙতে চাও এবং তুমি ব্যবসায় ভালো হতে চাও, তাহলে কাদেরকে টার্গেট করবে? যারা ভালো করছে। তাহলে ওই টার্গেটটা কারা হবে? আমরা মেয়েরা। এবং আমরা মেয়েরা খুবই সাজেস্টেবল থাকি। সরি টু সে, বেশিরভাগ সময় আমরা আউট অফ দ্য বক্স চিন্তা করতে পারি না। এবং যারাই আউট অফ দ্য বক্সের কোনো কথা বলে তাদেরকে আমি তুমুল উৎসাহে গালিগালাজ করে ভাষায় দিয়ে চলে আসি, কারণ উনি আমার মতের বাইরে কথা বলেছেন, কারণ উনি আমাকে জাজ করেছেন, উনি অনেক টক্সিক, উনি আমাকে বুঝতে পারেননি এবং আমি যে গোলটা অ্যাচিভ করতে চাইছি সেই গোল অর্জনের পথে উনি বাধা হয়ে দাঁড়িয়েছে। সো 3টা যে টপিকের কথা বলছি, রিসেন্টলি একটা ভিডিও নিশ্চয়ই আমাদের সবার খুব চোখে পড়েছে যে একজন মেয়ে তার বাবা মার এগেইনস্টে মামলা করছে। আমি এটার পক্ষে বিপক্ষে কিছুই বলতে চাই না, কারণ আমি ওদের ব্যক্তিগত জীবন সম্পর্কে কিছু জানি না, কিন্তু আমি শুধু কয়েকটা প্রশ্ন তুলতে চাই এবং কয়েকটা সিনারিও আপনাদের কাছে একটু বলতে চাই। অবশ্যই আমাদের সমাজে বাবা মা যেমন অ্যাবিউজ করে, ওরকম আমাদের সমাজে অনেক টিনেজ সন্তান আছে যারা বাবা মাকে অ্যাবিউজ করে। মুদ্রার এপিঠ ওপিঠ দুই পক্ষই আমাদেরকে দেখতে হবে। এবং অবশ্যই একজন বাবা মার রাইট আছে সন্তানকে ভালো পথে নেওয়ার জন্য এতটুকু বলা যে মা তুমি রাত 8টায় অন্তত মোবাইলটা অফ করে দাও, 10টার ভিতরে ঘুমিয়ে পড়ো, তুমি চেষ্টা করো তুমি ভালো একটা রেজাল্ট করার জন্য, পড়াশোনাটা চালিয়ে যাওয়ার জন্য তুমি অ্যাটলিস্ট এতটুকু চেষ্টা করো ভালো একটা ফ্রেন্ড সার্কেল রাখার জন্য, যেখানে তোমার ফ্রেন্ডের বয়ফ্রেন্ড বা গার্লফ্রেন্ড আছে, তুমি কাউকে ভালোবাসো না, শুধুমাত্র তোমার স্টেটাসকে মেনটেন করার জন্য। তোমার দরকার নেই আরেকটা মেয়ে বা ছেলের সাথে জীবনটা জড়ানো। এটা তো তুমি যার সাথে জড়াচ্ছ তার প্রতি বেইনসাফি করে ফেলবে। Manipulăm acea viațanică și la rămâne să fie ziua de unii de punem acea de acea iară de la manipulăm și la rămâne să Can ask the flowers, I sit for hours, telling all the bluebirds, the billy cougars, pretty little baby. Can ask the flowers, I sit for hours, telling all the bluebirds, the billy cougars. এটা শুরুতে জিনতে নামে সালের এসএসসি পরীক্ষার্থী দেখতে পাচ্ছ 24-এর এসএসসি বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীর তালিকা। এই রকমের রেজাল্ট তোমাদেরও প্রকাশ করবে, তোমরাও পাবা রেজাল্ট এরকম বৃত্তি, এরকম বৃত্তি পাবা এবং জেনারেল বৃত্তি পাবা। আজকে আমরা এই মেধাবৃত্তি এবং সাধারণ বৃত্তি কত টাকা পাবে সেটা তোমাদেরকে জানাবো, কবে রেজাল্ট দেবে সেটা জানাবো, কিভাবে রেজাল্ট দেখবে সেটা জানাবো। পুরো 3টা পয়েন্ট, কত টাকা পাবা, কিভাবে রেজাল্ট দেখবা এবং তোমাদের কবে রেজাল্ট হবে, 3টা পয়েন্ট ক্লিয়ার করবো। চলো আলোচনা করে একটা একটা করে। প্রত্যেকটা শিক্ষা বোর্ড, এটা আমি ঢাকা বোর্ড থেকে দেখাচ্ছি, এরকম প্রত্যেকটা শিক্ষা বোর্ড নামগুলো আমি বলতে চাই। ঢাকা বোর্ড, কুমিল্লা বোর্ড, প্রকাশিত গ্যাজেট। ওকে, তোমরা এখানে দেখো যে বলা আছে 4 নম্বর পয়েন্টে মেধাবৃত্তির ক্ষেত্রে প্রত্যেক মাসে 600 টাকা করে দিবে।